কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। একমাত্র একজন মহামানব ছাড়া কিয়ামতের ময়দানে নবী রাসূল সহ সবাই নাফসি নাফসি জিকির করবেন। কেবলমাত্র একজন মহামানব, তিনি নিজের চিন্তা না করে উম্মতের জন্য তখন ফিকির করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, তিনি তো সিংহায় ফুৎকার দিবেন দুইবার। প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান জমিন মহাবিশ্ব লন্ডভন্ড হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার দ্বিতীয়বার দিবেন, কবর খুলে যাবে। কবর খুলে গিয়ে মানুষ কবর থেকে উঠতে থাকবে। সবার আগে আমার নবীর কবর খুলবে, আমার নবীকে সবার আগে উঠানো হবে। আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূল এবং সকল মানুষ কবর থেকে উঠে নফসি নফসি জিকির করে করে উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, খালি পায়ে খতনাবিহীন নগ্ন পদে উলঙ্গ হয়ে মানুষ হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। নফসি নফসি জিকির করে মানুষ পেরেশান হয়ে যাবে। কিন্তু একজন মহামানবের মুখে তখন ব্যতিক্রমী আওয়াজ শোনা যাবে। কবর থেকে উঠেই তিনি জিবরিলকে বলবেন, ইয়া জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। জিবরিল, আমার উম্মত কোথায়? তারা কি জাহান্নামে চলে গেল নাকি? আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, তিনি কবর থেকে উঠে আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। বনী ইসরাইলের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, তারা মনে করত আমাদের বংশে সবচাইতে বেশি নবী রাসূল এসেছে, লক্ষ লক্ষ নবী আমাদের বংশে। এত আল্লাহওয়ালা, এত পরহেজগার, এত বুজুর্গ ব্যক্তি আমাদের বংশে থাকা সত্ত্বেও কেমনে আমরা জাহান্নামে যাব? তারা তো টেনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে জানায় দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধু আমল। আমল ভালো তো ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা। এরপরে আল্লাহ বলছেন, কেউ কারো কাজে তো আসবেই না। তোমরা মনে করো তোমাদের বংশে নবী রাসূল বেশি, তারা শাফায়াত করে তোমাদেরকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো পক্ষ থেকে সেদিন কোনো শাফায়াত গ্রহণ করা হবে। এর মানে এই না যে শাফায়াতের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ কি আয়াতে বলা হচ্ছে যে যারা কাফির, মুশরিক, মুনাফিক, আহলে কিতাব, যারা কুফরিতে নিমজ্জিত, এদের জন্য কোনো সুপারিশও সেদিন কাজে লাগবে